अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहू व नस्तईनुहू व नस्तगफिरुहू व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु। व नशहदु अन्ना सय्यदना व नबीना व शफीअना व हबीबना व रऊफना व रहीमना व मौलाना व मलजाना व मुर्शिदना मुहम्मदु व आला आलिहि व अस्हाबिहि अजमईन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। নবীর প্রেমিকে সবাই বলে এই মাস মোদের খুশির দিন। কুল মাখলুকাত সবাই বলে এই মাস মোদের খুশির দিন। এই জমিনে তশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লক্ষ কোটি সালাম জানাই নূর নবীজির কদমে। এই আশিকদের পার করিয়েন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। বেরোয়া পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলে আগত সম্মানিত ওলামায়ে কেরাম, মাহফিলে আগত সম্মানিত মুরব্বিয়ানে জাম ও আমার তরুণ যুবক বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে এই বরকতপূর্ণ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি ওই নবীর কদম মোবারকে, যেই নবীকে আল্লাহ তাবারক ও তাআলা সমগ্র আলমের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ তাবারক ও তাআলা তার নিজ নূর থেকে সৃষ্টি করেছেন, যার নূর দ্বারা আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, যাকে আল্লাহ হাবিবুল্লাহ বলে ঘোষণা দিয়েছেন। সেই আজিম ও শান নবীর কদম মোবারকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আর অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পাকের আওলাদ গণের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলে। খুব অল্প সময়ের মধ্যে কিছু আলোচনা করব, তারপরে আপনাদের সকলকে নিয়ে আখেরি মুনাজাত দিব। আল্লাহ কবুল করুন। আল্লাহ তাবারক ও তাআলা আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,00,000 কি 2,24,000 পয়গাম্বর এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। কাউকে একটি গোত্রের জন্য নবী করে প্রেরণ করেছেন, কাউকে একটা এলাকার জন্য নবী করে প্রেরণ করেছেন, রসুল করে প্রেরণ করেছেন, কাউকে একটা ভাষাভাষী মানুষের জন্য নবী রসুল করে প্রেরণ করেছেন। যেই নবীরা যেই এলাকার জন্য যেই গোত্রের জন্য নবী হয়ে এসেছিলেন, সেই এলাকার জন্য নবী এবং রসুলগণ হলেন তাদের জন্য রহমত। আর আমাদের নবীকে আল্লাহ তাবারক ও তাআলা কোন একটা এলাকার জন্য নবী করে পাঠায় নাই, কোন একটা গোত্রের মানুষের জন্য নবী করে পাঠাই নাই, কোন একটা ভাষাভাষী মানুষের জন্য নবী করে পাঠাই নাই। আমাদের নবীকে আল্লাহ তাবারক ও তাআলা পাঠিয়েছেন সমগ্র আলমের জন্য নবী রসুল করে। খুশি না বেজার? এই জন্য আল্লাহ তাবারক ও তাআলা তিনি কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে বন্ধু আপনাকে আমি প্রেরণ করি নাই, কিন্তু প্রেরণ করেছি সমগ্র আলমের জন্য রহমত স্বরূপ। আলম এক বচন, আলামিন তার বহু বচন। আল্লাহ 18,000 আলম তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন না? এই 18,000 আলমের কে দুই ভাগ করা হয়েছে, একটা হলো আলমে খালক আর একটা হলো আলমে আমর। আরশ আজির নিচে যত আলম আছেন সমস্ত আলমগুলিকে আলমে খালক বলা হয়, আর আরশ আজিমের উপর যেই সমস্ত আলমগুলো রয়েছেন এগুলোকে আলমে আমর বলা হয়। কিছু আলম আমরা চোখে দেখি, কিছু আলম আমরা চোখে দেখি না। যেমন দুনিয়াটা হলো একটা আলম, এটাকে বলা হয় আলমে দুনিয়া।
কবর দেশটা হলো আরেকটা আলম, সেটাকে বলা হয় আলমে বরজখ। আমাদের রূহ, সকল মানুষের রূহ যেখানে আছে সেটাকে বলা হয় আলমে আরোহা, রূহের জগৎ। কথা বলছেন না? ফেরেশতারা যে আলমের মধ্যে আছেন সেটাকে বলা হয় আলমে মালাকুত। কথা বলছেন না? এমনি ভাবে আলমে জাবারুত, আলমে নাসুত, আলমে লাহুত, আলমে হাইওয়ানাত, আলমে জাবারদাত, আলমে নাবাতাত, এভাবে অসংখ্য, এই যে 18,000 আলম, এই সমস্ত আলমগুলির জন্য আমাদের আল্লাহ আমাদের নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ যত আলম সৃষ্টি করেছেন, এই 18,000 আলমের মধ্যে 80,000 মখলুকাত, মানুষ এর মধ্যে একটি মখলুক। কথা বলছেন না? এই 80,000 মখলুকাত আল্লাহ যা সৃষ্টি করেছেন, সমস্ত মখলুকাতের মধ্যে এই মখলুকাত গুলো রয়েছে আলমের মধ্যে। এই জন্য আল্লাহ কোরআনে পাকে বলেন, নিজের পরিচয় দিচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা আছে না নাই? আমরা পড়ে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমগ্র আলমের রব, সমস্ত আলমের। এখানেও আল্লাহ আলামিন শব্দ ব্যবহার করেছেন, যে আল্লাহ বলেন সমগ্র আলমের রব হলেন একমাত্র আল্লাহ। তো যত আলমের জন্য আল্লাহ রহমত, আল্লাহ রব, তত আলমের জন্য আল্লাহ তার হাবিবকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। যে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এখানেও আলামিন ব্যবহার করেছেন তার বন্ধুর নামের সাথে। আর আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন রব্বুল আলামিন। এখন আসুন, আল্লাহ যত আলমের জন্য রব, তত আলমের জন্য আমাদের নবী হলেন রহমত। তো নবী যত আলমের জন্য রহমত, তত আলমের জন্য আমাদের নবী নবী। সুবহানাল্লাহ বলেন না? তত আলমের জন্য আমাদের নবী নবী। আমাদের নবী কে এক শ্রেণীর বক্তারা যারা জামাত করে, এই সমস্ত বক্তারা কথায় কথায় নবীকে বলেন বিশ্ব নবী। বিশ্বটা তো ছোট একটা দেশ, এই দুনিয়াটা ছোট্ট একটা। আমাদের নবী শুধু এই বিশ্বের নবী নয়, সমগ্র আলমের নবী। সমগ্র আলমের নবী। শুধু তাই নয়, 80,000 মখলুকাতের নবী। সুবহানাল্লাহ বলেন না? কুল সকল সৃষ্টির জন্য আল্লাহ যত সৃষ্টি করেছেন, সকলের জন্য আমাদের নবী নবী। আমাদের নবী বলছেন ওয়াইস্তু লিন্নাসি কাফাতান, আমি সমগ্র মানব জাতির জন্য প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, বাবার আমার, এখন আসুন, আমাদের নবী রহমত কেমন রহমত? ধরুন, অন্যান্য নবী যারা যত দুনিয়াতে এসেছেন, সেই নবীদের জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকতো। ওই জায়গার মধ্যেই আল্লাহর ইবাদত করলে তাদের ওই ইবাদত আল্লাহ কবুল করতেন। কিন্তু আমাদের নবী রহমত হিসাবে আসার কারণে এই জমিনে যখন কদম রেখেছেন, ওটা পৃথিবীটাই আমাদের নবী কদম মুবারকের সদকাতে আমাদের জন্য নামাজের মুসাল্লা হয়ে গেছে। এখন আমরা সৌদি আরবে যদি যাই, আমেরিকা, লন্ডন, বিভিন্ন দেশে যদি যাই, প্লেনে থাকলে প্লেনে আমরা নামাজের ওয়াক্ত হলে সেখানে আমরা নামাজ পড়লে নামাজ হয়ে যায়। লঞ্চে, স্টিমারে কেউ যদি পানি দিয়ে যায়, নদী দিয়ে যায়, সাগর দিয়ে যায়, সমুদ্র দিয়ে যায়, ওখানের মধ্যে তারা নামাজের ওয়াক্ত হলে নামাজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? কৃষক তার ক্ষেতের মধ্যে কাজ করতেছে, নামাজের ওয়াক্ত হলো, সে যদি ক্ষেতের মধ্যে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। একজন পথিক রাস্তা দিয়ে হেঁটে যাতেন, নামাজের ওয়াক্ত হয়েছে এই রাস্তার পাশে, সেখানে দাঁড়িয়ে সে যদি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে।
এই সুযোগ সুবিধা আমরা পেয়েছি রহমতুল লিল আলামিনের সদকাতে। সুবহানাল্লাহ বলেন না। আরো কি আমরা সুযোগ পেলাম? অন্যান্য নবীদের উম্মতেরা কোনো যদি পাপ করত, গুনাহ করত, দিনের বেলায়, রাত্রে বেলায় ফেরেশতা এসে তার দরজার মধ্যে তার গতকাল কি গুনাহ করছে, কি কাজ করছে সব ফেরেশতারা লিখে দিত। সকালবেলায় একজন আরেকজনের বাড়ির মধ্যে যে দেখতো যে এই লোকটা গতকাল কি কাজ করছে, কি অপকর্ম করছে, কি গুনাহ করছে। এতে করে মানুষটা লজ্জিত হয় কি হয় না? আমাদের সমাজে এমনও আছে অনেকে গোপনে এমনও গুনাহ করে, যদি স্ত্রী জানতো তাহলে তার সাথে সংসারই করতো না। আছে না নাই? কত রকমের গুনাহ আছে না নাই? আমরা করে থাকি প্রতিনিয়ত। ভাইরা আমার, বাবারা আমার, রহমতুল লিল আলামিন পৃথিবীর মধ্যে রহমত হিসেবে প্রেরিত হওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আযাবটা আমাদের থেকে তুলে নিয়েছেন। বুঝি না বাজার? আজ আমরা যা গুনাহ করি এটা আল্লাহই জানেন, এবং আল্লাহ ইচ্ছা করলে আমরা গুনাহ করার পরে যদি নেক কাজ করি, যদি তওবা করি, আল্লাহ সাথে সাথে সেই গুনাহগুলো মাফ করে দেয়। পৃথিবীর কোনো মানুষ আর জানে না, আল্লাহর বান্দা জানেন। ঠিক না বাড়ি? ভাইয়ের আমার, অন্যান্য নবীদের উম্মতেরা আল্লাহর নাফরমানি কাজ করার কারণে কাউকে আল্লাহ বানর বানিয়ে ধ্বংস করে দিয়েছেন, কাউকে শুকর বানিয়ে ধ্বংস করে দিয়েছেন, কাউকে জমিন উল্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কোন জাতিকে আল্লাহ এই মহাপ্লাবন দিয়ে, নূহ আলাইহিস সালামের জমানায় মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন। লূত আলাইহিস সালামের জমানায় জমিন উল্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। অন্যান্য নবীদের জমানায় আসমান থেকে বৃষ্টির মতো আগুন নিক্ষেপ করে ধ্বংস করে দিয়েছেন। বিভিন্ন গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমাদের নবী এই জমিনে এসে আল্লাহর দরবারে সিজদায় পড়ে ফরিয়াদ করতেছেন যে আল্লাহ, আমার উম্মতেরা অনেক গুনাহ করে ফেলবে, শয়তানের ধোকায় পড়ে। আল্লাহ, অন্যান্য জাতির মতো তাদেরকে গজব দিয়ে তুমি ধ্বংস করে দিও না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, ঠিক আছে বন্ধু, আপনার ফরিয়াদ আমি কবুল করলাম। আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছেন, ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। বন্ধু, যেখানে আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি, আমি আল্লাহর শান না সেখানে গজব নিক্ষেপ করি। সুবহানাল্লাহ বলেন না? রহমতুল লিল আলামিন আমাদের এই জমিনে তশরিফ আনার কারণে আজকে কত গুনাহ মানুষ করতেছে। এত গুনাহ করার পরও আল্লাহ আযাব গজব দিয়ে ধ্বংস করে নাই, একমাত্র রহমতুল লিল আলামিনের সদকাতে। সুবহানাল্লাহ বলেন না? আমাদের দেশে আজকে দেখলাম ফেসবুকের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে, এই আপনার এখানেও, এই কাছে কুমিল্লা, আরো কত জায়গার মধ্যে এমন কোন দিন নাই যেটা না উঠে দুই চারটা ঘটনা। কওমি মাদ্রাসার মধ্যে সমানে ছোট ছোট বাচ্চাদের সাথে বলাৎকার হয় কি হয় না? কওমি মহিলা মাদ্রাসার মধ্যে এক বেটা 24টা মানে ছাত্রী পড়ে, 24টা ছাত্রীর সাথে ওই মাদ্রাসার মোহতামিমে আকাম করছে। পুলিশের কাছে ধরা পড়ছে, জেলে নিয়েছে। প্রতিদিনই এই ধরনের অপকর্ম মসজিদে করে, মাদ্রাসায় করে, সবকিছু করে। যেই স্বভাবটা ছিল কওমি লূত আলাইহিস সালামের কওমদের স্বভাব, এই স্বভাবটা আজকে ওয়াহাবি কওমিদের মধ্যে আছে। কিন্তু তাদেরকে আল্লাহ জমিন উল্টি দিয়ে ধ্বংস করে দেওয়ার প্রয়োজন ছিল, বা ওইরকম ধ্বংস করার উপযুক্ত হয়ে গেছিল, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে নাই, একমাত্র রহমতুল লিল আলামিনকে এই জমিনে রহমত হিসেবে প্রেরণ করার কারণে। নবী আছে না নাই? জিন্দা না মরা? আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম।